বিভাগের ছাত্রছাত্রীরা এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আগের দিন আমরা পড়েছিলাম অ্যাক্টিভিটি 6 পর্যন্ত। আজকে আমরা তারপর থেকে শুরু করব। নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলো শুরু করি পড়া। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড, চলো পড়ো দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু বেড ইয়েট। মিমি এবং রাজু এখনও ঘুমাতে যায়নি। নোট, লক্ষ্য করো, দ্যাট ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলিতে মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সনস। মিমি এবং রাজু হলো ব্যক্তির নাম। এরপরে কি বলছে অ্যাক্টিভিটি 7-এ, সার্কেল দ্য ওয়ার্ডস, গোল করো সে শব্দগুলো, হুইচ আর দ্য নেমস অফ পার্সন, প্লেসেস অর থিংস, যেগুলো ব্যক্তি, জায়গা এবং বস্তুর নাম। তো দেখো আমি করে রেখেছি, মীরা ইজ আ গার্ল, মীরা হয় একটি মেয়ে, এখানে মীরা হচ্ছে একটি পার্সনের নাম। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, আমার আঙ্কেল কলকাতায় বাস করে, কলকাতা হচ্ছে একটা প্লেসের নাম। দ্য স্টেটমেন্ট ইজ দ্য ফেমাস নিউজ পেপার, ইজ আ ফেমাস নিউজ পেপার, স্টেটমেন্ট হলো একটা বিখ্যাত খবরের কাগজ। তো স্টেটমেন্ট হচ্ছে একটা খবরের কাগজের নাম, মানে একটা থিংসের নাম। পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, পিকু আগ্রায় গিয়েছিল তাজমহল দেখতে। তো আগ্রা হচ্ছে একটা প্লেসের নাম আর তাজমহল হচ্ছে একটা স্মৃতিসৌধের নাম, অতএব এটাও একটা থিংস। তো দেখো এইগুলোকে যেগুলো আমরা গোল করলাম সেগুলো সব হচ্ছে প্রপার নাউন, কারণ পার্সন, প্লেস আর থিংস এগুলোর নামকে বলা হয় প্রপার নাউন। দেখো পরের পেজে ঠিক তাই বলেছে, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ সার্কেলড আর প্রপার নাউন্স, বলছে যে ওয়ার্ডগুলো তুমি গোল করেছো সেগুলো প্রপার নাউন। প্রপার নাউন ইজ দ্য নেমস অফ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। প্রপার নাউন হলো ব্যক্তি, জায়গা এবং জিনিসের নাম। এবার অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন মানে নিচে দাগ দাও দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এই অনুচ্ছেদে প্রপার নাউনগুলোর নিচে দাগ দাও। তো দেখো আমি করে রেখেছি, একবার পড়ে দিচ্ছি। দেয়ার লিভড আ ইয়াং বয় ইন আ ভিলেজ, মানে একটি গ্রামে একটি যুবক ছেলে বাস করত। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল রাজীব। তাহলে রাজীব হচ্ছে একটা পার্সনের নাম, প্রপার নাউন। হি স্টাডিড, সে পড়তো ইন ক্লাস 6। হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তার বোন বিহু ক্লাস 4-এ পড়তো। তাহলে বিহু হচ্ছে তার বোনের নাম, একজন পার্সনের নাম। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, একদিন তারা কলকাতায় চিড়িয়াখানা ভ্রমণ করতে গিয়েছিল। তো কলকাতা হচ্ছে একটা জায়গার নাম। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালও ভ্রমণ করেছিল। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো একটা স্মৃতিসৌধের নাম। থিংস, দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা দিনটা খুব উপভোগ করেছিল। তো এখানে দেখো যেগুলো আন্ডারলাইন করা হয়েছে সেগুলো হচ্ছে পার্সন, প্লেস আর থিংস। এরপর কি বলছে, লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে বাক্যগুলি পড়ো। শি লিভড ইন আ মাড হাট, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার, দ্য ওয়াটার ফেল অ্যাজ drops of rain. তো in the above sentences the colored words are the names of things that do not have life, বলছে এই ওপরের বাক্যগুলোতে যে ওয়ার্ডগুলো কালার করা হয়েছে সেগুলোর কোনো প্রাণ নেই। অবশ্যই হার্ট, ডাস্ট, ওয়াটার, রেন এরা হচ্ছে প্রাণহীন, এদের কোনো প্রাণ নেই। দিস ওয়ার্ডস আর ইন নিউটার জেন্ডার, এই ওয়ার্ডগুলো হলো নিউটার জেন্ডার। লেট আস টেক সাম মোর এক্সাম্পল, আরও কিছু এক্সাম্পল দিয়েছে দেখো নিচে। হাউস, চেয়ার, পেন এগুলোরও কোনো লাইফ নেই, মানে প্রাণ নেই, অতএব এগুলোও নিউটার জেন্ডার। এবার অ্যাক্টিভিটি 7C, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে নিউটার জেন্ডারগুলো আন্ডারলাইন করো। তো দেখো, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম, বৃদ্ধা মহিলা তার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছিল, এখানে ব্রুম এটা হচ্ছে নিউটার জেন্ডার, প্রাণহীন জড় পদার্থ। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডারটি দেওয়ালের ওপর আছে, তাহলে ক্যালেন্ডার আর দেওয়াল দুটোই জড় পদার্থ। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, শিক্ষক মশাই ব্ল্যাকবোর্ডের ওপর লিখছেন, ব্ল্যাকবোর্ড এটা হচ্ছে জড় পদার্থ। দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, সিংহ জঙ্গলে বাস করে। তাহলে যেগুলো আন্ডারলাইন করা হয়েছে সেগুলো সবই নিউটার জেন্ডার, কারণ এগুলোর কোনোটারই প্রাণ নেই। এবার বলছে নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বলছে নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন যেগুলো নিচে দাগ দেওয়া হচ্ছে সেই ওয়ার্ডগুলো লক্ষ্য করো। তো আসলে এই ওয়ার্ডগুলোতে দাগ দেওয়া নেই, কালার করা আছে। হি প্লেড উইথ আ চাইল্ড, দ্য মানে সে একটি বাচ্চার সঙ্গে খেলা করেছিল। পুলিশ কট দ্য থিফ, পুলিশ চোরটিকে ধরে ফেলেছিল। সচিন ইজ আ ফেমাস প্লেয়ার, সচিন হয় একজন বিখ্যাত খেলোয়াড়। দ্য কালার্ড ওয়ার্ডস আর ইন অ্যাবভ সেন্টেন্সেস ক্যান বি ইদার মেল অর ফিমেল, বলছে এই কালার করা
শব্দগুলো মেলও হতে পারে ফিমেলও হতে পারে, মানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। দিস ওয়ার্ডস আর কমন জেন্ডার, এরকম শব্দগুলোকে বলা হয় কমন জেন্ডার, যেগুলো শুনে বোঝা যায় না যে সে ছেলে না মেয়ে। যেমন বেবি মানে শিশু, প্যারেন্ট পিতামাতা, কাজিন খুড়তুতো ভাই বোন, ফ্রেন্ড বন্ধু, এগুলো হচ্ছে পিপল মানে হচ্ছে ছাত্রছাত্রী। এগুলো হচ্ছে কমন জেন্ডার। মানে আমি যদি বলি বাইরে একটা বাচ্চা খেলা করছে, তাহলে কি বাচ্চা বলতে আমি ছেলে বাচ্চা কি মেয়ে বাচ্চা বুঝতে পারবো? বুঝতে পারবো না। সেই জন্য যেগুলোতে বোঝা যায় না সে ছেলে না মেয়ে, যেমন শিশু, পুলিশ, চোর, খেলোয়াড়, বন্ধু, ছাত্রছাত্রী। যদিও বাংলায় আমরা ছাত্র আর ছাত্রী বলি, কিন্তু ইংরেজিতে ছাত্র ছাত্রী উভয়কেই স্টুডেন্ট বলা হয়, সেজন্য পিপল বা স্টুডেন্ট এগুলোকেও কমন জেন্ডার ধরা হয়। এবার অ্যাক্টিভিটি 7D কি বলছে, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে কমন জেন্ডারগুলো আন্ডারলাইন করো। তো আমি করে রেখেছি আগে থেকে, যদি ভিডিও বানানোর সময় দাগ টাগ দিতে গেলে অনেকটা বেশি টাইম লেগে যায়, সেজন্য আমি আগে থেকে এগুলো করে রাখি। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, এখানে একটা ইজ লেখা উচিত ছিল, মানে চাকরটি মেঝে ঝাড় দিচ্ছে, এখানে সার্ভেন্ট এটা হচ্ছে কমন জেন্ডার, ছেলে না মেয়ে বোঝা যায় না চাকর। দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর আ পিকনিক, ছাত্রছাত্রীরা পিকনিকের জন্য বাইরে যাচ্ছে, আমি আগেই বলেছি। স্টুডেন্টস মানে ছাত্র আবার ছাত্রী, ছেলে না মেয়ে বোঝা যায় না। দ্য কিং ওয়াজ আ কাইন্ড পারসন, রাজা ছিল একজন দয়ালু ব্যক্তি। দেখো কিং কিন্তু পুরুষ, কিন্তু আমি যদি বলি ব্যক্তি তাহলে কিন্তু সেটা বোঝা যায় না ছেলে না মেয়ে, এটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই এই পার্সন মানে ব্যক্তিটা ধরা হয়, সেজন্য এটা কমন জেন্ডার। দ্য সান অফ মাই নেবার, বলছে নেবার মানে প্রতিবেশী, আমার প্রতিবেশীর ছেলে ইজ হয় মাই ক্লাসমেট আমার সহপাঠী। তো এখানে প্রতিবেশী আর সহপাঠী এই দুটোই ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেজন্য এই দুটোই কমন জেন্ডার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ।